আজকের আমি আপনাদের জন্য উচ্ছের একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি। উচ্ছে ভাতে তো খাওয়া নিয়ে বাড়িতে ছোট থেকে বড় সকলেরই সমস্যা হয়। এইভাবে যদি উচ্ছে বানান তাহলে ছোট থেকে বড় সকলে মজা করে খাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর এই উচ্ছে ভাজাটার সাথে ডাল ভাত দুপুরের পাতে জাস্ট জমে যাবে। বাই দা ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখিনি কিভাবে খুব সহজে ইজি পদ্ধতিতে এই উচ্ছে ভাজাটি বানাবো, যেটি সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ নিরামিষ একটি পদ। এটি বানানোর জন্য আমি প্রথমে উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার উচ্ছের মাথাটাকে আর পিছনটাকে প্রথমে আমি কেটে বাদ দিয়ে দেবো। এবার আমি উচ্ছেগুলোকে একদম মাঝখান থেকে একবার কেটে নেবো, তারপর ঘুরিয়ে উল্টো পাশ দিয়ে আবারও কেটে নেবো। দেখুন, প্রথমে মাঝখান দিয়ে কেটে নিলাম, কেটে এবার উল্টো পাশ দিয়ে এইভাবে ঠিক কেটে নেবো। উচ্ছেটাকে এমনভাবে কাটবো যেন একদম মাথা পর্যন্ত না যায়। দেখুন, এইভাবে আমি দুপাশ দিয়ে কেটে নিয়েছি। এবার এটাকে সাইড করে আবার সাইডভাবে চেপে ধরে কেটে নেব। উচ্ছেটা কাটার সময় লক্ষ্য রাখতে হবে যেন পিছন দিক থেকে অর্ধেকের একটু বেশি পর্যন্ত যায়, কিন্তু একদম পুরোটা যেন কাটা না হয়ে যায়। দেখুন, ঠিক আমি যেভাবে কেটেছি এইভাবে আমি সমস্ত উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। এবার একটা জলে নুন দিয়ে তাতে আমি এটা 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। হাতে সময় থাকলে আপনারা আধ ঘন্টার জন্য ভেজাতে পারে। এবার এক এক করে জল থেকে তুলে নেব, নিয়ে শুকনো কোনো ক্লথের ওপর রেখে আমি এটাকে ভালোভাবে ড্রাই করে নেব। আমি একটা শুকনো কটনের ক্লথ বিছিয়ে নিয়েছি, তার উপর উচ্ছেটা দিয়ে খুব ভালোভাবে ড্রাই করে নিচ্ছি। এমনভাবে ড্রাই করে নিতে হবে যাতে কোনো রকম জল না থাকে। এবং উচ্ছেগুলো এইভাবে ড্রাই করার পর দেখবেন উচ্ছেগুলো যেগুলো কেটেছিলাম সেই অংশগুলো ছেড়ে ছেড়ে গেছে এবং ফুলের মতন একটা আকার ধারণ করেছে। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নেব বেসন, নেব কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার, আর নেব সামান্য একটুখানি চালের গুঁড়ো। এবার এতে আমি দিয়ে দেবো আদা গুঁড়ো, আপনারা আদা বাটাও দিতে পারেন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দেব কিছুটা পরিমাণে গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতেই দেবেন। এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দেবো ড্রাই রোস্ট করা কসৌরি মেথিটা হাত দিয়ে একটুখানি স্ম্যাশ করে গুঁড়ো করে ভালোভাবে আমি দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো এতে টক দই। আমি 1 চামচ মতন টক দই এখানে ব্যবহার করেছি। এবার অল্প অল্প করে জল দেব, দিয়ে এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। পেস্টটা একটুখানি পাতলা টাইপের হবে, জাস্ট খুব স্লারি হবে না, আবার একদম ঘনও হবে না, একটা মিডিয়াম ঘনত্বের হবে। দেখুন, এইভাবে আমি এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। ঠিক এই রকম ঘনত্বের এটা তৈরি করতে হবে, না খুব বেশি পাতলা না খুব বেশি ঘন। দেখুন, এইভাবে আমি পেস্টটাকে রেডি করে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার একটা একটা করে উচ্ছে দেবো এবং উচ্ছের ভেতর এবং গা সমস্তটাতে খুব সুন্দরভাবে আমি এই ব্যাটারটাকে লাগিয়ে নেব। দেখুন, এইভাবে আমি ব্যাটারটাকে খুব সুন্দরভাবে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন, এটাতে আমি খুব সুন্দরভাবে ব্যাটারের প্রলেপটা দিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন আমি সমস্তগুলোতে খুব সুন্দরভাবে ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। এদিকে গ্যাসে কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তেল গরম হয়ে গেলে এক এক করে উচ্ছের এই ব্যাটারে মেশানোগুলো এক এক করে ছেড়ে দেবো। দেখুন, আমি এটাকে এইভাবে ছেড়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে উল্টে দেবো, দিয়ে অপর পাশটাকেও ভেজে নেব। দেখুন, একদিকটা ভাজা হয়ে যেতে উল্টে দিয়েছি, দিয়ে অপর পাশটাকেও ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে সাইডে একটা পাত্রে রেখে দেবো। দেখুন, আমি এইভাবে আরও একটা ভেজে দেখাচ্ছি। ঠিক এইভাবে ছেড়ে দেবো তেলে। দেখুন, আমি ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি, দিয়ে অপর পাশটাকেও খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। আমি এই সময় সাইডের তেলে আরেকটাও ছেড়ে দিচ্ছি, দিয়ে একদিকটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাজা হয়ে গেলে উল্টে দেবো, দিয়ে অপর পাশটাকে আবারও ভেজে নেব।
এইভাবে উল্টে পাল্টে সবগুলোকে খুব সুন্দর করে লাল করে একদম ভেজে নেব। প্রসঙ্গত বলে রাখি, ভাজাটা একদম লো ফ্লেমে করতে হবে, তাহলে উচ্ছেটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর কড়াও হবে এবং ভেতর থেকে সিদ্ধ হবে। এইভাবে ভাজা হয়ে গেলে আমি সবগুলোকে এক এক করে তুলে নেব এবং গরম গরম পরিবেশন করে দেবো ভাত ও ডালের সাথে। দেখুন কত সহজ ইজিলি তৈরি হয়ে গেল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি।